ঈদ মুবারক। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিজের হাতের মুঠোয় ভরে বিশ্ব দেখতে চেয়েছিলেন। কবির সেই স্বপ্ন সারা বিশ্বের মতো বাংলাদেশেরও অধিকাংশ মানুষের হাতে কিন্তু এখন রয়েছে। জি দর্শক, বলছিলাম মোবাইল হ্যান্ডসেটের কথা, যা দিয়ে আমরা সারা বিশ্ব দেখি ঘরে বসেই নিজের হাতের মুঠোয় ভরে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে। আমরা এসেছি চাইনিজ বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমির বাংলাদেশ ফ্যাক্টরিতে। দর্শক, চলুন এই ফ্যাক্টরিতে কিভাবে একটি হ্যান্ডসেট সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয় সেই বিষয়টি আমরা দেখে আসি। হ্যালো নাইম ভাই, কেমন আছেন? গুড মর্নিং ভাইয়া। দর্শক, আমরা পুরো সময়টা জুড়েই শাওমির যে ফ্যাক্টরিতে থাকবো, এখানে আমাদের সাথে থাকবেন কাজী নাইম ভাই, প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার শাওমি বাংলাদেশ। নাইম ভাই, চলুন আমরা ফ্যাক্টরি ঘুরে যাই। শুরুর দিক তো হয় 2017-এ। তো তখন আমাদের আসলে একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে এটা ইন্ডাস্ট্রি অনেক হাইটেক ইন্ডাস্ট্রি, আমরা পারবো কি না বা কত দূর যাওয়া সম্ভব। আমরা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি যে বাংলাদেশে যদি ধরি যে বড় একটা মার্কেট এখানে, এবং এই মার্কেটটা তখন দেখছিলাম গ্রো করছে, তখনকার হিসেবে 15,000 কোটি টাকার একটা বড় মার্কেট। সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে ইলেকট্রনিক্স প্রোডাক্ট হিসেবে সবচেয়ে বড় একটা মার্কেট হলো মোবাইল ফোনের বাজার। তো সেইটা মাথায় রেখে আমরা সবাই এখানে ইনভেস্টমেন্ট শুরু করি। যে কোনো মোবাইল হ্যান্ডসেট কারখানায় প্রবেশের ক্ষেত্রে একটি বিশেষ গাউন ও টুপি পরতে হয়। এই টুপি আর গাউন বিশেষ এক কাপড়ে তৈরি, যা বাহির থেকে আসা কাপড়ের ধুলাবালির পাশাপাশি অতি ক্ষুদ্র কণা ও অন্যান্য শারীরিক তেজস্ক্রিয়তাকেও প্রতিরোধ করে। দর্শক, আমরা শুরুতেই বলেছিলাম একটি ফিনিশড অর্থাৎ তৈরিকৃত মোবাইল হ্যান্ডসেটে থাকে প্রচুর পরিমাণ খুচরো যন্ত্রাংশ। আমরা শাওমির এই ফ্যাক্টরিতে এখন যেই ফ্লোরটিতে রয়েছে, ফ্লোরে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কার্টুন রয়েছে এখানে পুরো রুম জুড়ে। আমরা একটু নাইম ভাইয়ের কাছে আসলে মূলত জানতে চাচ্ছি যে নাইম ভাই, মোবাইল হ্যান্ডসেট তৈরিতে আসলে কত ধরনের খুচরো যন্ত্রাংশ প্রয়োজন হয় বা কি পরিমাণে প্রয়োজন হয়, যদি একটু আমাদেরকে জানান। একটা মোবাইল ফোন পূর্ণাঙ্গরূপে প্রোডাকশন সম্পন্ন করতে অলমোস্ট আপনার 1000+ র মেটেরিয়ালের প্রয়োজন হয়। এর মধ্যে মেজর দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে আপনার এসএমটি আর একটা হচ্ছে অ্যাসেম্বলি। এসএমটি বলতে হচ্ছে মাদারবোর্ডটা যেখানে প্রোডাকশন হয়, সো ওই মাদারবোর্ড প্রোডাকশনের জন্য অলমোস্ট আপনার 900+ র মেটেরিয়াল প্রয়োজন হয়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র র মেটেরিয়াল এগুলো। আর অ্যাসেম্বলি পার্টে 50 থেকে 60টার মতো র মেটেরিয়াল প্রয়োজন হয়। আপনি র ম্যাটেরিয়াল যেগুলো বলছেন, এই র ম্যাটেরিয়ালগুলোরও নিশ্চয়ই কোনো গুণগত মান পরীক্ষা করার একটা ব্যাপার রয়েছে। অবশ্যই অবশ্যই প্রতিটি র ম্যাটেরিয়াল তার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাকশন ফ্লোরে ইস্যু হওয়ার আগে ইনকামিং কোয়ালিটি কন্ট্রোল রুম, সংক্ষেপে আইকিউসি বলি আমরা, সেই রুমে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরেই সেগুলো প্রোডাকশন ফ্লোরে ইস্যু করা হয়। আমরা কি একটু সেই রুমটিতে যেতে পারি কিনা তাহলে? সেই আইকিউসি রুমটি প্লিজ। মোবাইল হ্যান্ডসেট তৈরির যাবতীয় যত ক্ষুদ্র যন্ত্রাংশ আছে সেগুলোর প্রতিটিরই গুণগত মান যাচাই করা হয় কঠিন পরীক্ষা প্রক্রিয়া আর নজরদারির মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো মাদারবোর্ড প্রস্তুত করা। ফলে এই মাদারবোর্ডে যেসব অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম যন্ত্রাংশ বসানো হবে সেগুলোর পর্যবেক্ষণ প্রক্রিয়া ও সঠিক মান নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়। মাদারবোর্ডে যেসব ক্ষুদ্র যন্ত্রাংশ ও অন্যান্য চিপস বসানো হবে সেগুলো কারখানার কেন্দ্রীয় ভাণ্ডার থেকে মান যাচাই শেষে চলে আসে এমন আরেকটি সংরক্ষণাগারে, যেখানে মূলত মাদারবোর্ড তৈরির জন্য ধারাবাহিকভাবে রিলগুলো সাজানো থাকে। মোবাইল হ্যান্ডসেটের মূল যেই যন্ত্র অর্থাৎ মাদারবোর্ড, সেই মাদারবোর্ড কে কারিগরি ভাষায় যে পিসিবি বলা হয়, মূলত আনলোডেড পিসিবি। এখানে কিন্তু লোডিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এই পুরো যে এই ফ্লোরটিতে আমরা আছি, এই ফ্লোরটিতে কিন্তু আরও অনেক যন্ত্র রয়েছে। সেই যন্ত্রগুলো নিয়ে সার্বিকভাবে আমরা একটু বিস্তারিত আমাদের কাছে যে জানাবেন আমাদের নাইম ভাই। নাইম ভাই, এখানে আমরা দেখছি যে প্রচুর কর্মী রয়েছেন এবং সবাই খুব কাজ করছেন। আপনি কি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন আসলে এখানে কী ধরনের মেশিন রয়েছে এবং সেগুলো আসলে মোবাইলের হ্যান্ডসেটের যে কাজ সেগুলো কীভাবে হচ্ছে এই জায়গাতে? এখানে যেটা হয়,
মাদারবোর্ডটা বেয়ার অবস্থায় আসে, তার উপর কোনো যন্ত্রণা থাকে না। এবং আমি যেমনটা বলছিলাম আমাদের র মেটেরিয়াল সেকশনে মাদারবোর্ডের উপরে অলমোস্ট 900 থেকে 1000-এর মতো ম্যাটেরিয়ালস এখানে মাউন্ট করা হয়। সো প্রথমতই মাদারবোর্ডটা এসএমসি মেশিনে ইনপুট দেওয়ার পরে তার সাথে যে 900 অথবা 1000 থেকে 1000 যে যন্ত্রের সাথে পিছনে খুবই ক্ষুদ্র যন্ত্র আপনি দেখতে হ্যাঁ ওকে মানে চোখে দেখে খালি চোখে বোঝা কঠিন যে এটা আসলে কোন ম্যাটেরিয়াল। ওই ম্যাটেরিয়ালগুলোকে রিডের মাধ্যমে আমাদের যে এসএমটি মাউন্টারগুলো আছে মাউন্টারে এগুলোকে ফিট করা হয় এবং প্রতিটা মাউন্টারের ভিতরে রোবোটিক হ্যান্ড আছে। পুরোটা প্রসেসে আপনারা আমরা এখানে দেখছি পুরোটা প্রসেসই কিন্তু হচ্ছে 100% অটোমেটেড প্রসেস। মাদারবোর্ডে যুক্ত করা অতি ক্ষুদ্র যন্ত্রাংশগুলো বসানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। মোবাইলের হৃৎপিণ্ড এই মাদারবোর্ড তৈরিতে জরুরি গ্লু বা আঠা শক্ত অবস্থা থেকে গলিয়ে পুনরায় শক্ত অবস্থায় ফিরিয়ে নিতে আধুনিকতম ওভেন এই যন্ত্রটি। এই মাদারবোর্ড তৈরির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখানেও গুণগত মান যাচাইয়ের ধাপ পার হতে হয়। ফরেন ফ্যাক্টরি এবং লোকাল ফ্যাক্টরি মিলে 17টি ফ্যাক্টরি বিটিএসসি এনলিস্টেড, আরও দু একটা থাকতে পারে অপারেশনে হয়তো তারা নাই, বাট 17টি ফ্যাক্টরি এখন বিটিএসসি এনলিস্টেড ভেন্ডর। এবং এর মধ্যে প্রায় দেখেন 25,000-এর বেশি দক্ষ জনবল এখানে আমরা ক্রিয়েট করেছি। ইনডিরেক্ট যারা আছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেখানে আরও প্রায় 50,000 লোক এটার সাথে জড়িত। তো কর্মসংস্থানের একটা বড় জায়গা এখানে তৈরি হয়েছে। প্রোডাকশন আগে জানেন যে যখন আমরা শুরু করি তখন দিনের মার্কেটের ডিমান্ড ছিল মান্থলি প্রায় 30 লাখের মতো, বছরে ধরলে 3 কোটি 60 লাখ ফোনের মতো কোয়ান্টিটি, এবং এখন সেটা নেমে এসছে 17-18 লাখের মতো। এখন যেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাভারেজ ডাটা যদি দেখি, ফিচার ফোন অলমোস্ট 65% আর 70% এরকম ভ্যারি করে, আর স্মার্টফোন আবার সেই 33%। মাসে যদি 18 লাখ ফোন ফিচার ফোন স্মার্টফোন মিলিয়ে হয় তাহলে অ্যাভারেজ প্রাইস যদি ধরি, যদি স্মার্টফোন ধরে 9,000 টাকা করেও ধরি বা 10,000 ধরি, কত 180 কোটি টাকার মান্থলি আর কি। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকবেন। দর্শক, আবারও আপনাদের আমন্ত্রণ নিউজ 24-এর পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস অনুষ্ঠানে। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে একটি মোবাইল হ্যান্ডসেট কিভাবে তার মাদারবোর্ড সহ অন্যান্য পেছনের দিকে আরও যে কিছু যন্ত্রাংশগুলো সেই বিষয়গুলো। এখন আমরা এসেছি একদম বলা চলে যে মূল অ্যাসেম্বলিং পয়েন্ট, অর্থাৎ যেখানে একটি মোবাইল হ্যান্ডসেটের সব ধরনের যন্ত্রাংশগুলো সংযোজন কাজ চলা হয়। চলুন আমরা এখন সেই জায়গাগুলো দেখে আসি কিভাবে আসলে একটি মোবাইল সেটের সব ধরনের যন্ত্রাংশগুলো সংযোজন হচ্ছে। মোবাইল হ্যান্ডসেট তৈরি কারখানায় কাজ করতে হলে কর্মীদের কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক বা ডিপ্লোমা পর্যায়ে লেখাপড়া শেষ করতে হয়। এরপর একজন কর্মী অপারেটর হিসেবে কাজে যোগ দেন। বর্তমানে কারখানাগুলোতে যতটুকু শ্রমবান্ধব শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে একজন কর্মী নিজ যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ সহকারী ব্যবস্থাপক পর্যন্ত ক্যারিয়ার গড়তে পারেন। অ্যাসেম্বলিং পয়েন্টের একবার ছোট কাজটা টিভিএ স্টার্ট হয় মোবাইল হ্যান্ডসেটের, যদি আপনি আমাদেরকে দেন শিওর। সো অ্যাসেম্বলি পয়েন্টের প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে ভিউইং প্রসেস। এই ভিউইং প্রসেসে হচ্ছে মোবাইল ফোনের যে ডিসপ্লেটা থাকে উইথিং সিস্টেম মডিউল এবং ফ্রন্ট শেল অথবা ফ্রন্ট ক্যাবিনেট যেটাকে বলে, সেই দুটিকে একসাথে সংযুক্ত করা হয় ভিউইং প্রসেসের মাধ্যমে। আপনারা দেখে রাখবেন এখানে আমাদের কিছু গ্লুইং মেশিন আছে, ওই যে এখানে দেখা যাচ্ছে গ্লুইং মেশিনের মাধ্যমে অটোমেটেড ওয়েতে নির্দিষ্ট পজিশনে গ্লুগুলোকে ডিসপ্লেস করা হচ্ছে। এই ডিসপ্লেসটা হয়ে যাওয়ার পর এই মেশিনে ফ্রন্ট শেলটার মধ্যে আরেকবার
আরেক দফা গ্লুটাকে ডিসপ্লেস করা হচ্ছে। ফাইনালি এইটা হচ্ছে একটা ইন্সপেকশন মেশিন। আমি যে প্রোগ্রাম অনুযায়ী ডিসপ্যাচটা করলাম, গ্লুটা ডিসপ্যাচ করলাম, সেই অনুযায়ী নির্দিষ্ট স্থানে গ্লুগুলো ডিসপ্যাচ করেছি কিনা সেটা এখানে চেক করা হচ্ছে। একটি হ্যান্ডসেট কেনার সময় ক্রেতা মোবাইলের যেসব বিষয় সম্পর্কে জানতে চান তার মধ্যে প্রধান হলো ক্যামেরা, অডিও, ব্যাটারি লাইফ, চার্জিং পয়েন্ট, চার্জার ইত্যাদি। আর এসব প্রতিটি মোটামুটি দৃশ্যমান হার্ডওয়্যার সংযোজনের পরেই একটি হ্যান্ডসেটের প্রাথমিক কাঠামো প্রস্তুত হয়ে যায়। তবে এই সংযোজনের প্রতিটি পর্যায়ে মান যাচাই অবশ্যই বাধ্যতামূলক। সম্ভাবনা আমি বলবো যে এটা তো শুধু আমাদের ফ্যাক্টরিগুলো যেখানে মোবাইল ফোন তৈরি হয়, এখানে মোবাইল ছাড়াও কিন্তু অন্য ডিভাইস তৈরি করা সম্ভব। আমাদের যেভাবে এসএমটি লাইন, আমাদের কোয়ালিটি চেকিং প্রসেস, সেখানে ডিজিটাল পণ্য যদি আমরা বলি, মোবাইল একটা বড় একটা অংশ। এছাড়া আরও অন্যান্য যে ডিজিটাল ডিভাইস, আমাদের ওয়াইফাই থেকে শুরু করে রাউটার, আইওটি ডিভাইস, অনেক জিনিস এখানে তৈরি করা সম্ভব। একটা ইন্টিগ্রেটেড পলিসি দরকার, যে এটা মোবাইল ফ্যাক্টরি শুধু মোবাইল ফ্যাক্টরি না, আমাদের যখন এখন পলিসি যেটা আছে সেটা আমরা এখানে মোবাইল ম্যানুফ্যাকচারিং করতে পারবো এবং শুধু আমার ব্র্যান্ডেরই করতে পারবো। এই জায়গাটাকে ওপেন করে দেওয়া। রং বেরঙের এই আলোর খেলায় মূলত সংযোজন শেষ হওয়া প্রতিটি মোবাইলের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের গুণগত মান যাচাই করা হচ্ছে। আমরা কখনো কখনো বলে থাকি যে একটি এখনকার যদি স্মার্ট ফোন 2 থেকে 3 বছর তারপর আসলে একটু বেশি স্থায়িত্ব হয় না। এই স্থায়িত্বটাও কি এখানে এক্স্যাক্টলি যেহেতু এখানে আপনার 8 ঘন্টা টানা 8 ঘন্টা এখানে একই রকমের টেস্টিংগুলো রিপিটেডভাবে হতে থাকে। সো ওই স্থায়িত্বকালীন যেটা আমি বলছিলাম লংজিভিলিটি মেজারমেন্ট করার জন্যই, অথবা এটা কতটুকু লংজিভিল হবে সেটাকে সেই পারফরমেন্সটা টেস্ট করার জন্যই আমরা এই জিনিসটা করে থাকি। এবার চলছে সবশেষ গুণগত মান যাচাইয়ের কাজ। এই বিভাগে কাজ করেন একটি কারখানার সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা, কেননা এখানে মোবাইল তৈরির একদম শুরুর ধাপ ক্ষুদ্র যন্ত্রাংশগুলোর মান যাচাই থেকে শুরু করে বাকি সব কিছুর পরীক্ষা করা হয়। আমাদের হিউজ ইনভেস্টমেন্ট এখানে, প্রায় এখানে 2000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট সব ফ্যাক্টরি মিলিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের সেলসটা যদি এখানে ডাউন হয়, স্মার্টফোন যদি গ্রোথ আমরা না করতে পারি, তাহলে কিন্তু ওই সার্ভাইভালের একটা কোশ্চেন এখানে এসে যাচ্ছে। এবং সেখানে একটা বড় থ্রেড হচ্ছে আমরা চিহ্নিত করেছি গ্রে মার্কেট, প্রায় 35% গ্রে মার্কেট, যেটা ডিরেক্টলি আমরা ইম্প্যাক্টেড। এই গভর্নমেন্টের এই যে পলিসিগত স্ট্যাবিলিটি থাকে, তাহলে ফরেন ইনভেস্টর কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কিং ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ হলে তাহলে এই ইন্ডাস্ট্রিকে সিকিউর করা যাবে। চলছে মোবাইল সেট প্যাকেজিংয়ের কাজ, যে প্যাকেজিংয়ের জন্য একসময় বাংলাদেশ মুখাপেক্ষী ছিল ভিন্ন রাষ্ট্রের, এখন সেই আন্তর্জাতিক মানের প্যাকেজিং তৈরি করে নিজেরাই। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কম্পোনেন্ট লেভেল, সেখানে হয়তো ইনভেস্টমেন্ট খুব বেশি হবে না, বাট শুধু ডোমেস্টিক মার্কেটকে টার্গেট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বড় ইন্ডাস্ট্রি করাটা আসলেই চ্যালেঞ্জ। তো সেখানে আমাদের এমন পলিসি নিয়ে আসতে হবে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের ডোমেস্টিক মার্কেটের কনজামশন ফুলফিল করে যাতে এক্সপোর্টের একটা বড় উইন্ডো তৈরি হয়, সেইভাবে একটা পলিসি, স্মার্ট পলিসি লাগবে। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডে প্রতিদিন একটি কারখানা কম বেশি 10,000 পিস বা ইউনিট মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করতে পারে। বর্তমানে দেশে মোবাইলের চাহিদার সিংহভাগই পূরণ করছে দেশীয় উৎপাদন। ধীরগতিতে হলেও বাড়ছে বাংলাদেশে উৎপন্ন মোবাইল হ্যান্ডসেটের রফতানির পরিমাণও। দর্শক, এতক্ষণ আপনাদের জানালাম একটি মোবাইল তৈরির পাশাপাশি এর উৎপাদন প্রক্রিয়া, খুঁটিনাটি সব কিছু। এবার বিদায় নেওয়ার পালা। আমি মুস্তানির হক জুনায়েদ বিদায় নিচ্ছি নিউজ 24-এর পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস অনুষ্ঠান থেকে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।